মে বগুড়ায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশের উপলক্ষে আজকে ভাটা ইউনিয়ন যুব দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো এবং সাথে র্যালি অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল লালমনিরহাট জেলা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব আনিসুর রহমান ভিপি আনিস ভাই সহ আদিতমে উপজেলা আহ্বায়ক ও সদস্য সচিব এবং ভাটা ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আমরা আগামী 24 তারিখ ভাটা ইউনিয়ন থেকে একটি বাস ইনশাআল্লাহ রওনা হব। ভাটা ইউনিয়নের পাশাপাশি আদিতমেরী উপজেলায় 8টি ইউনিয়ন থেকে 8টি বাস আদিতমেরী উপজেলা নেতৃবৃন্দের তত্ত্বাবধানে জেলা নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা বগুড়ায় তারুণ্যের সমাবেশে অংশগ্রহণ করব এবং আমাদের যে রাজনৈতিক অধিকার, ভোটদানের যে অধিকার, এই অধিকার বাস্তবায়নে তারুণ্যের সমাবেশ কাজে আসবে এই আশাবাদ ব্যক্ত করে আমরা ভাটা ইউনিয়ন থেকে আমাদের তো অনেক লোক যাওয়ার জন্য রেডি, কিন্তু আমরা একটি বাসে 40 থেকে 50 জনের মতো আমাদের যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। হ্যাঁ, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিটাই আলাদা আলাদা ইউনিট আলাদা ভাবে যাবে আর কি। জি, আমরা যুবদল ভাটা ইউনিয়নের পক্ষ থেকে। আমার নাম মোহাম্মদ আব্দুল আহাদ, সহসভাপতি ভাটা ইউনিয়ন যুবদল এবং সাবেক ছাত্র নেতা। আমরা 24 তারিখে সবাই সকাল 6টার মধ্যে আমরা পার্টি অফিসে উপস্থিত হব। আমরা এখান থেকে 50 জনের মতো আমরা আজকে একটা লিস্ট করব। এই 50 জনের মধ্যে আমরা 10 জন এক্সট্রা নিব আর 40 জন আমরা যাওয়ার প্রস্তুতি নিব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা এখন সবাই মিছিল অংশগ্রহণ করব। মিছিল অংশগ্রহণ করার পর পার্টি অফিস থেকে আমরা সবাই সবার মতো চলে যাব। 24 মে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশকে সফল করার জন্য লালমনিরহাট জেলাধীন আদিতমারি উপজেলার অন্তর্গত 8টি ইউনিয়নে আমরা প্রস্তুতিমূলক সভার মধ্যে 4টি ইউনিয়ন শেষ করেছি, আগামী 6টি ইউনিয়ন শেষ করেছি, আগামী কালকের মধ্যেই শেষ হয়ে যাবে। আমরা প্রতিটি ইউনিয়ন থেকে যুবদলের নেতৃত্বে একটি করে বাস যাবে এবং সাথে অন্যান্য সংগঠন যাবে। আমাদের এই প্রস্তুতি সভাগুলোতে লালমনিরহাট জেলার নবনির্বাচিত কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব আনিসুর রহমান ভিপি আনিস এবং সম্মানিত সদস্য সচিব জনাব হাসান আলী নেতৃত্বে আমাদের প্রিয় নেতা, উত্তর জনপদের সবচেয়ে জননন্দিত জননেতা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইয়ের দিক নির্দেশনায় আমরা গোটা লালমনিরহাট জেলা থেকে সর্বোচ্চ উপস্থিতি রাখবো যুবদলের এই আশাবাদ ব্যক্ত করছি এবং এই সমাবেশকে ইনশাআল্লাহ আমরা সফল করব। সমাবেশকে ঘিরে আমরা 8টি ইউনিয়নেই আমাদের আদিতমেরী উপজেলার 8টি ইউনিয়নে আমরা প্রতিদিন আমরা সমাবেশ করতেছি। প্রস্তুতিমূলক আলোচনা করে আমাদের সাথে আমাদের জেলা আহ্বায়ক জনাব আনিসুর রহমান এবং সদস্য সচিব জনাব হাসান আলী আমাদের মাঝে আছেন। ওনারা আমাদের প্রতিটি প্রোগ্রামে প্রস্তুতিমূলক আলোচনা সভায় ওনার দিক নির্দেশনামূলক আলোচনায় বক্তব্য দিচ্ছেন। আমরা আশা করতেছি তারুণ্যের যে সমাবেশ বগুড়ায় আমাদের তারেক রহমানের যে আহ্বান করেছে, আমরা আদিতমেরী উপজেলা থেকে আমরা মোট 8 থেকে 10টি গাড়ি আমরা যুবদলের পক্ষ থেকে ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক সহ আমরা প্রায় 1 থেকে 1,500 বা 2,000 লোক আমরা বগুড়া সেদিন উপস্থিত হব। যতক্ষণ পর্যন্ত এই সমাবেশ চলবে আমরা আদিতমেরী যুবদল সহ লালমনিরহাট জেলা যুবদলের জেলা যুবদলের নেতৃত্বে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের প্রোগ্রাম শেষ না হবে আমরা ততক্ষণ মাঠে অবস্থান করব। 24 তারিখে তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায় সমাবেশ। আপনারা সকলেই জানেন, দীর্ঘ 18 বছর আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আমরা লিপ্ত ছিলাম, কিন্তু আজও আমরা দেখতে পাচ্ছি যে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা পলায়ন হইলেও বর্তমান যে নির্বাচনকালীন সরকার রয়েছে তারা নির্বাচন নিয়ে তালবাহানা করছে। আমরা তরুণ সমাজ ভোট দিতে চাই, 18 বছর আমরা নির্বাচনে কোনো ভোট দিতে পারি নাই। সেই কারণে ভোটের অধিকার এবং গণতন্ত্রের অধিকার আদায়ের জন্যই এই 24 তারিখের যে তারুণ্যের সমাবেশ, এই সমাবেশকে আমরা সাফল্যমণ্ডিত করে দেশবাসীকে এবং বিশ্ববাসীকে বুঝিয়ে দিতে চাই বাংলাদেশের তরুণ সমাজ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অতি দ্রুত একটি নির্বাচন চায়। জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক, জনগণের নির্বাচিত সরকার এই দেশ পরিচালনা করবে, এটাই আমাদের প্রত্যাশা।
লালমনিরহাট থেকে আসলে সংখ্যায় আমরা বলতে পারবো না, তবে এ পর্যন্ত আমাদের একটি স্পেশাল ট্রেন এবং আমাদের প্রায় 100-এর অধিক গাড়ি নেওয়া হয়েছে। আমরা আশা করছি 10 থেকে 15 হাজার লোক যাবো আর কি।